কালকে বিয়ে বাড়িতে রান্না নাকি খুব টেস্টি হয়েছিল। মোটেও না, ধারে কাছেও না। সে নাকি খুব ভালো স্টুডেন্ট, ধারে কাছেও না, মোটেও না। তো এই রকম কথা আমরা প্রচুর বলে থাকি আমাদের বাংলা ভাষায়। তো এই রকম কথাগুলিকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো ছাড়া কখনোই ভালো ইংরেজি বলা সম্ভব নয়। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো প্রথমেই যে সেন্টেন্সটি বললাম যে বাড়িটি পরিষ্কারের ধারে কাছেও না, পরিষ্কার তো না মানে ধারে কাছেও না। তো সবাই নাকি বলছে বাড়িটা খুব সুন্দর। তো আমি প্রত্যেকের মতামতের বিপরীতে গিয়ে কথাটা বললাম যে মোটেও না, ধারে কাছেও না। তো যখন সাধারণ সবাই যে ধারণাটা প্রকাশ করে তার বিপরীতে যখন আমরা কিছু একটা বলতে চাই তখন আমরা এই সেন্টেন্সগুলো বলে থাকি। তো ইংরেজিতে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো বাড়িটি, দ্য হাউস ইজ, এখানে আমরা একটি ফ্রেজ ব্যবহার করব, দ্য হাউস ইজ far from, the house is far from clean। তো বাড়িটি পরিষ্কার তো ছিল না মানে ধারে কাছেও ছিল না। এই রকম সেন্সে যখন আমরা কথাটা বলবো the house is far from clean, তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমরা নিয়ে আসবো সাবজেক্ট, তারপর বি ভার্ব। সেটা অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে, যদি প্রেজেন্ট টেন্সে আমরা গঠন করি সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, তারপর ফার ফ্রম, তারপর নিয়ে আসবো আমরা অ্যাডজেক্টিভ। তো পরের সেন্টেন্সগুলি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে যে খাবারটি মোটেও সুস্বাদু ছিল না। সবাই বলছে সুস্বাদু, কিন্তু আমার কাছে মোটেও সুস্বাদু লাগেনি, মানে মোটেও ছিল না। তো এই সেন্টেন্সগুলি আমরা ফার ফর্মের জায়গায় নট অ্যাট অল এই ফ্রেজটিকে ব্যবহার করে বলতে পারি। বাট এখানে আমাদের এই ক্লাসে যেটা মুখ্য বিষয় শেখার, যে ফার ফর্ম এই ফ্রেজটিকে আমরা ইংরেজি সেন্টেন্সে কখন কখন ব্যবহার করব এটা শেখা। তো খাবারটি মোটেও সুস্বাদু ছিল না, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য ফুড was far from tasty, food was far from tasty, অর্থাৎ খাবারটি মোটেও সুস্বাদু ছিল না বা ধারে কাছেও ছিল না। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে যার জন্য এখানে বি ভার্ব আমরা was ব্যবহার করেছি। তো পরের সেন্টেন্স, বিমল স্মার্টের ধারে কাছেও না। তুমি বলছো বিমল নাকি স্মার্ট ছেলে, আমার তো মনে হয় না। স্মার্টের ধারে কাছেও না, মোটেও না। বা আমরা অনেক সময় আমার কথ্য বাংলায় বলে থাকি স্মার্টের ছাতা, মানে একদমই না। তো এই সেন্টেন্সগুলিকে আমরা এই ফার ফর্ম ফ্রেজটিকে ব্যবহার করে বলবো। তো বিমল ইজ ফার ফ্রম স্মার্ট, বা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি বিমল ইজ নট স্মার্ট অ্যাট অল, মানে একদমই স্মার্ট না। তো অ্যাট অল ফ্রেজটিকে ব্যবহার করে বলতে পারি। তো এরপর আরো দুটি সেন্টেন্স রয়েছে, শুধু এই অর্থেই ফার ফর্ম ফ্রেজটিকে সেন্টেন্সে ব্যবহার করা হয় এমনটা নয়, অন্য অর্থ ব্যবহার করা হয়। এরকম দুটি সেন্টেন্স আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে আমরা বাড়িটির থেকে অনেক দূরে আছি। তো এই যে দূরে, আমরা বাড়িটি থেকে অনেক দূরে আছি অর্থাৎ আমরা অবস্থান করছি, এখানে যে ডিস্টেন্সটাকে বোঝানো হচ্ছে। বাট এখানে বিপরীত কোনো ধারণা প্রকাশ করা হচ্ছে না, যেমন বাড়িটি পরিষ্কারের ধারে কাছেও না বা পরিষ্কারের থেকে অনেক দূরে। তো এখানে আমরা বাড়িটি থেকে দূরে আছি অর্থাৎ আমরা দূরে অবস্থান করছি, এইরকম অর্থে যখন আমরা সেন্টেন্স বলবো সেক্ষেত্রেও এই ফার ফর্ম ফ্রেজটিকে সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা আছি উই আর ফার ফ্রম, উই আর ফার ফ্রম দ্য হাউস, আমরা বাড়িটি থেকে দূরে আছি।
তারা একজন আরেকজনের থেকে দূরে ছিল, মানে পাশাপাশি ছিল না, ডিস্টেন্স ছিল মাঝখানে। তো দে ওয়ার ফার ফ্রম ইচ আদার। দে ওয়ার ফার ফ্রম ইচ আদার, তারা একে অপর থেকে দূরে ছিল, অর্থাৎ মাঝখানে একটা দূরত্ব ছিল। তো আশা করি যে ফার ফ্রম এই ফ্রেজটিকে ইংরেজি সেন্টেন্সে কখন ব্যবহার করতে হয়, কোন অর্থে ব্যবহার করতে হয়, এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে এমনটা হলে সঙ্গে একটি ছাতা নিও। ছাতা নেও, এমনটা যদি হয় যে আকাশ, তুমি বলছো যে আকাশের অবস্থা ভালো নয়, যখন তখন বৃষ্টি আসতে পারে, বা এই বৃষ্টি আসতেছে আবার রোদ উঠছে, তো এমনটা হলে সঙ্গে একটা ছাতা নাও। এমনটা হলে আমি তোমাদের ফোন করব, মানে যদি এমনটা হয়। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? এমনটা হলে সঙ্গে একটি ছাতা নাও। তো ইন দ্যাট কেস, ইন দ্যাট কেস মানে এমনটা হলে, মানে তুমি যেরকমটা বলছো যদি এরকমটা হয় পরিস্থিতি বা সিচুয়েশন, তো ইন দ্যাট কেস সঙ্গে একটি ছাতা নাও। টেক অ্যান্ড অ্যান আমব্রেলা উইথ ইউ, মানে এমনটা হলে সঙ্গে একটি ছাতা নাও। এমনটা হলে আমি তোমাদের ফোন করব। তো ইন দ্যাট কেস আই উইল কল ইউ, এমনটা হলে আমি তোমাদেরকে ফোন করব। যদি সেখানে গিয়ে ঝামেলা হয়, তুমি যেটা বলছো যদি এরকমটা হয়, তোমাদের ফোন করব। তো ইন দ্যাট কেস আই উইল কল ইউ। তো ইন দ্যাট কেস যদি এমনটা হয়, এই ফ্রেজটিকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে এই জাতীয় অনেক সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। খুবই সিম্পল এই সেন্টেন্সগুলি। তো এমনটা হলে বাড়ি ফিরে আসবে, মানে যদি আজকে স্কুল না হয়, আজকে শুনছি যে স্ট্রাইক, তুমি বলছো যদি স্কুলে ঝামেলা হয়, এরকমটা কিছু হয়, তো বাড়ি চলে আসবে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইন দ্যাট কেস you will return home. In that case you will return home, মানে এমনটা হলে বাড়ি ফিরে আসবে। তো এই যে ফ্রেজটি ইন দ্যাট কেস, একে ব্যবহার করে তিনটি সেন্টেন্স এখানে দেখালাম। তো এখানে লাস্ট একটি ইডিয়মের ব্যবহার নিয়ে আজকে আলোচনা করব, ব্রেক এ লেগ। খুবই কমন একটি ইডিয়ম, যেটা ইংরেজি ভাষায় ব্যবহার করা হয়। এই ইডিয়মটা সেন্টেন্সের মধ্যে কখন ব্যবহার করতে হয় এবং কি অর্থে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো ব্রেক এ লেগ আক্ষরিক অর্থে এই ইডিয়মটাকে দেখে মনে হতে পারে একটি পা ভাঙো, ব্রেক এ লেগ, বাট এটা ঠিক এই অর্থে ব্যবহার করা হয় না। এর অর্থ রয়েছে যেটা অন্যান্য ইডিয়মের ক্ষেত্রেও হয়ে থাকে, যে আমরা যখন কাউকে কোনো শুভ কামনা করি, যে গুড লাক বলি, তো তার মতোই এই ইডিয়মটাকে আমরা ব্যবহার করব ব্রেক এ লেগ। স্পেশালি কোনো থিয়েটার বা কোনো ডান্স প্রোগ্রামে, মিউজিক প্রোগ্রামে যখন কোনো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে, তাকে শুভকামনা জানানোর জন্য এই ব্রেক এ লেগ ইডিয়মটা ঠিক সেই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো এখানে দুটি সেন্টেন্স আমি লিখেছি, ডোন্ট বি নার্ভাস, মানে নার্ভাস হবে না, মানে কেউ পার্টিসিপেট করবে, মঞ্চে উঠছে, তাকে বলছি ডোন্ট বি নার্ভাস, ব্রেক এ লেগ, তার মানে এই না সে নেচে পা ভাঙবে, মানে তাকে আমি শুভ কামনা জানালাম। তো এই ইডিয়মটার নিয়ে একটি ইতিহাস রয়েছে, অর্থাৎ একটি কুসংস্কার এই ইডিয়মটির সঙ্গে জড়িয়ে রয়েছে। সাধারণত থিয়েটারে যারা অভিনেতা, তারা যখন পারফর্ম করে, তাদেরকে শুভকামনা জানানোর সময় এই ব্রেক এ লেগ ইডিয়মটি ব্যবহার করা হয়। একটা প্রচলিত বিশ্বাস ছিল, যারা থিয়েটারে পারফর্ম করে তাদেরকে যখন আমরা শুভকামনা জানাবো, তখন গুড লাক বললে সেটা নাকি তাদের ক্ষেত্রে খারাপ হতে পারে, অর্থাৎ নেগেটিভ কিছু হতে পারে। তো এরকম একটা কুসংস্কার বশত এই থিয়েটারের যারা পারফর্মার, তাদেরকে শুভকামনা জানানোর জন্য এই ব্রেক এ লেগ ইডিয়মটা ব্যবহার করা হয়। তো পরে আরেকটি সেন্টেন্স রয়েছে, ইট ইজ টাইম ফর ইউর পারফরমেন্স, ব্রেক এ লেগ। তো আশা করি এই ব্রেক এ লেগ এই ইডিয়মটা কখন ব্যবহার করতে হয় এবং এর অর্থ কি,
তো আজকের এই ক্লাসটি বুঝতে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।